হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পুষ্পিতা সেশেল। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের রেসিপি, কিন্তু এটাকে আমি একটু অন্যভাবে বানিয়ে নেব। এটা বানানো খুবই সহজ, আপনারা যে কোনো সময় বাড়িতে চটজলদি এটা বানিয়ে ফেলতে পারেন। এর জন্য প্রথমেই আমার লাগছে ছোলার ডাল। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এটাকে এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালটাকে এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, সমস্ত ডালটাই আমার প্রেসার কুকারের মধ্যে দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে আমি প্রেসারটা বন্ধ করে 3টে সিটি দিয়ে নেব। আর এখানে আমার লাগছে আলু। এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে, গরম হলে তেলটার মধ্যে দিয়ে দিলাম হিং, ফোড়নে দিচ্ছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম কাজু বাদাম। আপনারা চাইলে এর সাথে কিশমিশও অ্যাড করতে পারেন। দিয়ে আবারও একটু এটাকে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন ও চিনি। দিয়ে আবার আমি 5 থেকে 7 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটাকে ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দেব। দিয়ে আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জল অ্যাড করেছি। দিয়ে এটাকে আমি 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে আমি একটু কম করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 চামচ ঘি, আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে একটু রান্না করে নিলেই আমার তৈরি হয়ে গেল ছোলার ডাল। এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি কেরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন।